আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করব। অবশ্যই হচ্ছে 6 তারিখে शिलान्यास। आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। আমি এতে কোনো বিচলিত নই, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো রকম কোনো রিয়াকশনের জন্য যাচ্ছি না। আমার একটাই কথা, আমি পার্টির বিধায়ক আছি, পার্টির কোনো পোস্টে নেই, পার্টি সংগঠনের কোনো পোস্টের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টিকে। আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। রায় মানুষ দেবে, যা দেবে। তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি চলে আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সবকিছু রেডি আছে। হুমায়ুন, আপনাকে 6 তারিখের কর্মসূচি কি অপবিত্র, অপরিবর্তিত আছে? অপরিবর্তিত থাকবে। রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না। কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের, অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। ফিরহাদ হাকিম কি বললেন সেটা আপনারা শুনলেন এবং হুমায়ুন কবির কি বললেন সেটাও আপনারা শুনলেন। এই ফিরহাদ হাকিম যিনি বললেন যে হুমায়ুন কবিরের সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, মানে তৃণমূল থেকে আজীবনের জন্য। যদি আজীবনটা বলেনি, তবে এটাই বোঝাচ্ছে যে আজীবনের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো। এখন কথা হচ্ছে, যিনি এই ঘোষণাটা করলেন তিনি একসময় কি বলেছিলেন? তিনি একসময় বলেছিলেন যে এটা মিনি পাকিস্তান হতে যাচ্ছে। কোথায় দাঁড়িয়ে বলেছিলেন? খিদিরপুরে। তিনি একসময় বলেছিলেন যে যারা মুসলিম ধর্ম নিয়ে জন্মায়নি তারা মানে হতভাগা কি দুর্ভাগা, এরকম কিছু একটা তিনি বলেছিলেন। আর তিনি আজকে পাঠ পড়াচ্ছেন ধর্মের। চিন্তা করতে পারছেন তো? যদিও হুমায়ুন কবির যা করতে চাইছেন সেটা কিন্তু সব থেকে খারাপ জিনিস আমার যেটা মনে হয়। আপনি মুসলমানদের জন্য মসজিদ করুন, যারা লোকালিটিতে রয়েছেন, যারা মুসলমানরা রয়েছে, আপনাদের কাজের জন্য যদি কোনো মসজিদ করতে হয় করুন, কিন্তু আপনি বাবরি মসজিদ কেন করবেন? আমাদের বাড়ির পাশেও তো মসজিদ রয়েছে, সেটা যারা মুসলমানরা রয়েছে তারা তাদের কাজ করে, আজানের সময় আজান হয়, তাদের যেরকম উৎসব পালন হয় সেরকম করেন। আপনি বাবরি মসজিদ কেন করতে চাইছেন? অবশ্যই আপনার উদ্দেশ্য সেটা যদিও বাংলার মানুষ এই মুহূর্তে জেনে গেছে, তবুও আমি আপনাকে বলতে চাই যে যদি আপনার কোনো কর্মী যদি এই ভিডিও দেখে থাকে, তো আপনি ছোট্ট কথা বলতে চাই যে মুসলমানদের উন্নয়নের জন্য যদি কিছু করতে হয় সেটা করুন। ও বাবরি মসজিদ করে কিচ্ছু হবে না। তো যাই হোক, আগামী দিনে দেখা যাক হুমায়ুন কবির কি করেন।
আর তৃণমূল কংগ্রেস তো আপাতত সাসপেন্ড করলো, তো দেখা যাক মুর্শিদাবাদের ভরতপুরের মাটিতে কতটা শক্তিশালী হুমায়ুন কবির, সেটা 2026-এর ভোটে তো আমরা অবশ্যই জানতে পারবো। তবে তৃণমূল কংগ্রেস যে মাটি হারাচ্ছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, এবং আগামী দিনে আরো হারাবে এটাও আমরা চাই, যে এই তৃণমূল কংগ্রেস যেন 2026-এ মানে এদের এমন অবস্থা হোক যাতে বাংলার কথা ভেবে এদের প্রত্যেকটা নেতার মাথায় আছে যে হ্যাঁ, উন্নয়ন ছাড়া বা ভালো কাজ ছাড়া বাংলার মাটিতে টেকা যায় না। শুধুমাত্র চোর জুচ্চুরি করে, খুন চুরি ধর্ষণ এইগুলো করে কোনোদিনও বাংলার মাটিতে টেকা যায় না। আর এদের হচ্ছে এমন নেতা, এদের যে ডিজিটাল যোদ্ধা নাকি কি রয়েছে, সেই যোদ্ধাদের মানে ডিজিটাল গাধাদের এই মুহূর্তে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে বিরোধীরা মানে নেতা নেত্রীদের ছবি এআই দিয়ে খারাপ ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে, এরকমটাই নীতি তৃণমূলের চলে এসছে। তো সেরকম দলে আমার কোথাও গিয়ে মনে হয় হুমায়ুন কবিরের থাকার কোনো প্রয়োজন নেই, তিনি আলাদা দল করুন। মানুষ যদি ভালোবাসে ওনাকে ভোট দেবেন, মানুষ যদি চায় উনি জিতবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।